প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এর ৩৭ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পৃষ্ঠা নং ৩৭, কাজ। তোমার এলাকার যে কোনো একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজের বিবরণ দাও। জাতীয় অর্থনীতিতে তা কিভাবে অবদান রাখে ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। গ্রাম প্রধান বাংলাদেশের একটি অনানুষ্ঠানিক অর্থনৈতিক কাজ হল কুটির শিল্প। যে সমস্ত দ্রব্য সামগ্রী কুটিরের মধ্যে অর্থাৎ কোনো ছোট খাটো ঘর অথবা ছোটখাটো দোকানের মধ্যে উৎপাদন হয়ে থাকে তাকেই কুটির শিল্প বলা হয়ে থাকে। পারিবারিক সদস্যদের শ্রম দ্বারা এবং পারিবারিক পরিবেশে কোনো রকম বিদ্যুৎ ও ভারী যন্ত্রপাতির সাহায্য ছাড়াই হাতের সাহায্যে এইসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয়। অর্থাৎ যদি ঘরে বসে ছোটখাটো কোনো যন্ত্রপাতি অথবা হাতের সাহায্যে কোনো দ্রব্য সামগ্রী তৈরি করা হয় তাহলে ওই শিল্পকে কুটির শিল্প বলা হয়। কুটির শিল্পের আওতাধীন মৃৎশিল্প, কামার শিল্প, বেত শিল্প, বাঁশ বেত শিল্প, কাঠ শিল্প, রেশম শিল্প, পাট শিল্প ইত্যাদি। আমার এলাকার একটি অনানুষ্ঠানিক কাজের নাম বাঁশ বেত শিল্প। বাংলাদেশে যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজীবনের সঙ্গে মিশে আছে, বাঁশ বেত তাদের অন্যতম। সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত এবং বেশিরভাগ তারাই এসব ব্যবহার করে। লোকজীবনের খুব কম দিকই আছে যেখানে বাঁশ ও বেতের তৈরি সামগ্রী ব্যবহৃত হয় না। বাঁশের তৈরি এই শিল্প দেশের বৃহত্তর জনগোষ্ঠী ছাড়াও ক্ষুদ্র ও নিগোষ্ঠীদের জীবনাচরণ ও অনুভূতির প্রতীক। বাঁশ ও বেতের তৈরি কুলা, চালুন, খাঁচা, মই, মাচা, চাটাই, ঢোল, গোলা, ওড়া, বাউনি, ঝুড়ি, ডুলা, মোছা, মাছ ধরার চাই, মাথাল, সোফা সেট, বিভিন্ন আসবাবপত্র, বাঁশের ঘর, বেড়া, ঝাপ, বেলকি, দরমা বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক। দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালী পাত্রসমূহ খুবই আকর্ষণীয়। এসব পাত্র বা ঝুড়িতে বুননের মাধ্যমে নানা ধরনের নকশা ফুটিয়ে তোলা হয়। জাতীয় অর্থনীতিতে বাঁশ বেত শিল্প যেভাবে অবদান রাখে তা নিম্নে উপস্থাপন করা হল। ১. বাঁশ বেত শিল্প সারা দেশের মানুষের দৈনন্দিন চাহিদা মিটিয়ে আসছে। ২. এই শিল্পের মাধ্যমে অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। দারিদ্র্য ও বেকারত্ব কমাতে এ শিল্প ভূমিকা রাখছে। ৩. বাঁশ বেত শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে স্বল্পকালীন সময়ে উৎপাদন বৃদ্ধি করা যায়, তাই এইসব শিল্প দেশে মুদ্রাস্ফীতি রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে। ৪. স্থিতিশীল অর্থনীতির জন্য গ্রামীণ অর্থনীতির বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। বাঁশ বেত শিল্প এক্ষেত্রে ভূমিকা পালন করছে। এবং সর্বশেষ ৫. বাঁশ ও বেতের তৈরি কোনো কোনো পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। এই ছিল ৩৭ পৃষ্ঠা কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।